আপনার এই বক্তব্যের মধ্যে প্রমাণিত যে আম জনতার দল রয়ের প্রেসক্রিপশনে ভারতীয় বলেন না, আপনার নিজের রেকর্ডিং করা আছে, আপনার দলের সভাপতি ইসরায়েলের এজেন্ট, আপনার নিজের রেকর্ডিং আছে। আমার কাছে আসতে চাই, রাজনৈতিকভাবে পরাজয়ের কথা বলছিলেন তারেক রহমান, আরেকটি বলছিলেন যে যেটি আপনার সঙ্গে তার কিছু দ্বিমত ছিল সে বিষয়ে কথা বলছিলেন, আপনি বলছেন যে আপনি উত্তর দেবেন। দেখুন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যে লড়াই, এই লড়াই তো আওয়ামী লীগ অলরেডি পরাজিত, মানে আওয়ামী লীগ অলরেডি রাজনৈতিকভাবে ডেড। জনগণ আওয়ামী লীগকে পরাজিত শুধু করে নাই, বিতাড়িতও করছে। এই যে দীর্ঘ 15 বছরের জার্নি, আমি তো বললাম যে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, এটা একটা উগ্রবাদী সন্ত্রাসবাদী সংগঠন ছিল যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে, জনগণকে গুম করেছে, ভিন্নমতকে দমন করেছে, জনগণের বুকে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে। সুতরাং এই যে এতগুলো বৈশিষ্ট্য চরিত্র, এরপরেও যদি আপনি আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল পার্টি হিসাবে বারবার দেখানোর চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে ওই আওয়ামী লীগের সাথে প্রীতি অন্য কারণে আপনার আছে, যে এখনো আওয়ামী লীগের প্রতি এতটা দয়া মায়া নিয়ে। আওয়ামী লীগ থেকে গণ অধিকারে এটা একটু ব্যাখ্যাটা দেন, একটু বলেন। আমি বলছি যে আওয়ামী লীগের প্রতি এতটা মায়া মহব্বত নিয়ে মানে আপনার ভিতরে রয়েছে যে আপনি এখনো আওয়ামী লীগীয় রাজনৈতিক দল হিসেবে বারবার ফোকাস করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ অলরেডি বিতাড়িত, পরাজিত, সেটা 5ই আগস্টের রায় হয়ে গেছে যে জনগণ আওয়ামী লীগকে পরাজিত করছে। কারণ আপনি 5ই আগস্টের পর আবার আওয়ামী লীগকে অ্যালাইভ করার চেষ্টা করছেন, আবার জীবিত করার চেষ্টা করছেন, আবার প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। তার মানে আপনি জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছেন, আপনি জনগণের বিরুদ্ধে যাচ্ছেন। জনগণকে আপনাকে বলেছে যে আমরা আওয়ামী লীগকে পরাজিত করি নাই, আমরা আওয়ামী লীগকে চাই, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি কোন এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ ধরেন যে নানান দলে ঢোকার চেষ্টা করছে, কথাটা ট্রু। আবার এটাও বলার চেষ্টা করতে হবে আমাদের, আওয়ামী লীগের যারা ভালো, সে যেটা বলার চেষ্টা করলো, আমি মনে করি আওয়ামী লীগের ভালো কেউ আছে বলে আমি মনে করি না। কারণ যারা ভালো তারা আওয়ামী লীগ করতে পারে না। মানে আওয়ামী লীগ এমন একটা মেশিন, এই মেশিনে কেউ একবার প্রবেশ করলে মানে ভালো থাকার কোনো সুযোগ নেই। যেমন আওয়ামী লীগের একদিক দিয়ে ভালো মানুষ ঢুকবে, তার দলেও আছে ভাই, কে আছে, অনেকে আছে যারা আওয়ামী লীগের লেসপেন্সার ছিল। শেষ করতে হবে তো। আওয়ামী লীগের যদি 2-1 জন গণ অধিকারে ঢোকার চেষ্টা করে, আমরা যাচাই বাছাই করে যখনই তথ্য পাই আমরা আউট করে দিই। ইভেন এটা বিএনপিতে আরো বেশি ঢোকার চেষ্টা করে। বিএনপি যখন দেখে জামাতও এরকম 2-1টা ঢোকার চেষ্টা করছে, জামাতও বহিষ্কার করছে। সুতরাং এটা তো আমাদের ক্লিয়ার। আপনারা কি বহিষ্কার করেছেন? অবশ্যই, যখনই আমরা প্রমাণ পাই। আপনি প্রমাণ সহ আমাদের ওই দলের দপ্তরে বলে যে এই লোকটা আপনাকেই বলছে, আপনি তো এখন এই দলের মালিক। ঠিক আছে, আমাকে তো অভিযোগ দেওয়ার, আপনি এখন সভাপতি, আমি দলের সভাপতি, আমাদের দলের নির্দিষ্ট সিস্টেম আছে, ফর্মুলা আছে। আপনি দপ্তরে একটা চিঠি দেন আনুষ্ঠানিকভাবে। আমি বলছি আপনারা এটা নিলেন কেন? আপনি তো এইভাবে মানে ওই ভার্চুয়াল কি বলে ভার্বালি আমাকে বললে তো আমি আপনার কথা করব না। আপনি লিখিতভাবে মানে করেন, আমি অসুবিধা নেই তো। আমি তো বলছি যে আপনাকে আমি অ্যাকশন নিব। আচ্ছা, ওই তৌহিদ আফ্রিদির বিষয়ে একটা বক্তব্য। তৌহিদ আফ্রিদি, এটা তৌহিদ আফ্রিদির যে ভিডিওটা, যে ছেলেটার নামটাকে আমি জানি না, ও নিজেই বক্তব্য দিচ্ছে যে তাকে বাধ্য করে এরকম একটা মিথ্যা ওই জবানবন্দি নিয়ে মিডিয়া ছাড়া হয়েছে। সুতরাং এসব আপনাদের মতো লোক যারা আছে, আমরা বাধ্য করে, হ্যাঁ অবশ্যই বাধ্য করে তাকে এরকম ভিডিও বানাইছেন। পরে তো আপনাদের পক্ষে বক্তব্য দিছে ভিপি নুরুল হক নূর, যে একটা হোটেলের কথা বলা হলো যে তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়েছে, নূর নিজে ক্লিয়ার করেছে তার ফেসবুক পোস্টে যে ওখানে একটা তার মিটিং ছিল, একটা প্রোগ্রাম ছিল, অন্যান্য দলের নেতারাও ছিলেন, তারাও গিয়েছিল, বের হওয়ার সময় ওখানে দেখা হয়েছে। হতে পারে এটা বিভিন্ন দলের নেতাদের সাথে অনেকেরই দেখা হয়। সুতরাং এটা মানে যে ওই আওয়ামী লীগে আমরা শেল্টার দিচ্ছি, তৌহিদ আফ্রিদির ছেলে, বিষয়টা এমন না। তার শেল্টার দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। শেল্টার দিচ্ছেন আপনি যারা রাজনীতি করছেন তারা। এই যে আপনি বললেন না মামলাবাজি করছে রাজনৈতিক দলগুলো, কিন্তু আপনাকে যখন প্রশ্ন করলাম যে কোন দল কত % মামলাবাজির সাথে জড়িত, তখন কিন্তু আপনি চুপসে গেলেন, বললেন দলের লোকেরা করেছে। হ্যাঁ, দেখান আপনি একটা প্রমাণ, দেখান না। আচ্ছা ভাই, মুখ দিয়ে তো অনেক কিছু বলা যায়। মামলাবাজির যদি তালিকা করি 1 নম্বরে থাকবে বিএনপি, নাম্বার 1-এ থাকবে। কিন্তু আপনি এটা বলেন না, আমরা কোনো নাম্বারে নাই, কারণ আমরা ফেরেশতা বলি না, তবে আমরা মামলাবাজির সাথে জড়িত না। এই যে আপনি যে মিথ্যা তথ্য দেন, আপনি বললেন আমার সাথে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ আছে, এই যে অন ক্যামেরা বলছেন। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে যখন বললেন না আপনার দপ্তরে যোগাযোগ করতে, আমি ওইভাবে ওই দপ্তরে দিয়ে দেব, অবশ্যই নো প্রবলেম। আমি অন ক্যামেরা একবার চ্যালেঞ্জ দিয়ে বলতে। কিন্তু আপনি আওয়ামী লীগ নেতাকে নিউজ বিষয় আপনি দিলেন না। আপনি ডকুমেন্ট সহ আমাদের দপ্তরে আপনি মাই টিভিতে কত % শেয়ার আছে আপনাদের? আমাদের কোনো অবৈধ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা কোনো শেয়ার নাই, আর আমরা তাদের সাথে যাই না। এটা গেলে হয়তো আপনাদের দল যাই বা আপনারা এগুলো যোগ সাজেশ করেন, বিধায় এই তথ্যগুলো মানে হয়তো পেয়ে থাকেন আপনি। এই যে বললেন আওয়ামী লীগের সাথে আমার যোগাযোগ, এটা কেমনে জানছেন? নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে আপনার যোগাযোগ আছে, সে আপনাকে বলছে। তার মানে আমার থেকে তো আপনি আরো বেশি অপরাধী। কেন যোগাযোগ করবে না? আওয়ামী লীগের অনেক নেতা আমাদের সাথে যোগাযোগ করে। এই যে দেখেন, তার মানে আওয়ামী লীগকে কারা এলাইভ করতে চায়,
আওয়ামী লীগ এটা তো নামে clear। একটা রাজনৈতিক দলের তো যাই হোক, এই নেতা শুধু আমি কথা বলতে চাই না, তারেক ভাই। করে হ্যাঁ। তারা বিভিন্ন দলের সাথে যোগাযোগ করবে, এটাই স্বাভাবিক, তাই না? আপনার সাথে গোয়েন্দার সাথে যোগাযোগ করবে না? সব গোয়েন্দারা তো ধরনের সবাই যোগাযোগ করবে। রাষ্ট্রের কর্মচারী, এটা তো করবে অবশ্যই। হ্যাঁ, করবে। সবাই ওর তথ্য না এই দরকার আছে। সমাজের যারা স্টেক হোল্ডার আওয়ামী আছে লীগের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এক অংশে, জিনিস। তারা যোগাযোগ করবে না? না, আওয়ামী লীগকে আমি আর এই দেশে তারা স্টেক যোগাযোগ মনে করি করবে না। না? এটা আপনি করতে পারেন আপনারা না। যে জাতীয় পার্টিকে ঘৃণা করেন, সেই জাতীয় পার্টির সাথে এই নির্বাচনের আগে বসছেন না? আরে ভাই, নির্বাচনের আগে অবশ্যই বসছি আমরা, বসে তাকে বলছেন না পাক পবিত্র নির্দোষ? না না, আমরা বলে ভিডিও আছে, তো দেখান। আছে। আমরা তারপরে বলেছি এই যে নির্বাচনে, দেখেন, শুনেন, আজকে একটা আমরা কথা বলেছি বলেন। আগামী নির্বাচনে আচ্ছা, যান। আপনারা জাতীয় পার্টির উপর হামলা করছিলেন না জাতীয় পার্টি আপনাদের উপর হামলা করছিল? এটা মিডিয়াতে আসছে, এটা আপনি নিজে দেখে নিয়েন। বলেন। এই ইস্যুতে আমি আর কথা বলতে চাই না। না, এটা তো ভিডিওতে আসছে, তো সব ফাঁস হয়েছে তো সবই। তো যাই হোক, এখন আমি ওনাদের আইনজীবী নূরে এরশাদ সিদ্দিকী বলতেছে যারা ওনাদের উপর হামলা করছে মামলাটা তাদের বিরুদ্ধে না, বুঝছেন? কাদের বিরুদ্ধে মামলা? মানে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে না, পুলিশের বিরুদ্ধে না, সেনাবাহিনীর বিরুদ্ধে না, কাদের বিরুদ্ধে মামলা? যারা হামলা করেনি। তারপরে বলছে আপনি প্রেসক্রাইব হয়ে কথা না বলে এই বিষয়টি আসলে জানতে চাই যে আসলে সেই ঘটনার কি হলো, যে হামলা। আমি একবার ক্লিয়ার করে বলছি, প্রথম হামলাটা চালিয়েছে আমাদের উপরে জাতীয় পার্টি। জাতীয় পার্টি বিকালে, আমাদের বিকালে হামলা করছে, বিকালে প্রোগ্রাম ছিল আমাদের। আরে ভাই, আপনি কথা জানেন, বলেন কোথায়? আপনি যে দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনীতি করছেন ওই দল করেন, আমজনতার দল করেন কেন? একটু বলেন না। এটা ভিনিশ করে দিয়ে বলেন যে ভাই আমি বিএনপি রাজনীতি করি, বিএনপি দল করি বা জামাত করি। আমি আপনার ভুল ধরতেছি, আপনি আমার ভুল কেন? আমার ভুল আপনি ধরতে পারবেন, আমি ভুল করি না। আপনি ভুল করেন না। এই যে আপনি মিথ্যা একটা কথা বললেন যে জাতীয় পার্টি হামলা করে নাই, আপনি জানেন কিছু? না জেনে কেন মিথ্যা কথা বলেন? জাতীয় পার্টি হামলা করছে, শেষ করি আগে তথ্যটা। ঠিক আছে, সেটারই আমাদের একটা ভিডিও দেখেন। কর্মসূচি ছিল বিকেল 4টায়। আওয়ামী লীগ এবং তার দোসর যারা জাতীয় পার্টির 14 দল তাদের নিষিদ্ধের বিষয়। তো আমরা যথারীতি আমাদের প্রত্যেকটা কার্যক্রম আমাদের নাইট অ্যাঙ্গেল মোড় দিয়ে ঘুরে, মানে ওই কালভা কি বলে পল্টন টু নাইট অ্যাঙ্গেল মোড় রোডে করি। তো ওই রোডের শেষ মাথায় জাতীয় পার্টির কার্যালয়। আমরা এর আগে সকল কর্মসূচি ওই রোডেই করি আমরা নিয়মিত। তো আমরা যথারীতি ওই দিন ওই আমাদের কর্মসূচি পালন করার উদ্দেশ্যে পল্টন থেকে শুরু করে আমরা নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে আবার আমরা পল্টনমুখী হই। তো যখনই জাতীয় পার্টির কার্যালয় বরাবর আমাদের মিছিলটা আসে, ঠিক তখনই পিছন থেকে জাতীয় পার্টির লোকজন আমাদের মিছিলে প্রথমে অ্যাটাকটা করে, ইটপাটকেল নিক্ষেপ। এটা বড় পরিসরে ছিল না, হ্যাঁ ছোট পরিসরে। জাতীয় পার্টির অফিসটা মেইন রোডে না, এটা তো ভিতরে। নিক্ষেপ করার পরে এটা তো ভিতরে। আরে ভাই, আপনারা জাতীয় পার্টির অফিসের সামনে গেছেন কেন? আমরা কেন যাবো ওদিকে? তাহলে হামলা হলো কিভাবে? ওখান থেকে এসে ওরা হামলা করছে। জাতীয় পার্টি কি আলরাজি কমপ্লেক্স থেকে গিয়ে গণ অধিকার পরিষদে হামলা করছে? আপনি বিএনপি করেন বা জামাত করেন বা অন্য দল করেন, আপনি আমজনতা দল করিয়েন না, কারণ আপনি বলেন আপনার পূর্ণ কথা আমজনতা না, আপনি তো মিথ্যা কথা বলতেছেন। আপনার এই যে এখানে ভিডিও সবই আছে, তা আপনি একটা ভিডিও নিয়ে আসছেন কেন? এই যে ভিডিও, বিষয়টা হচ্ছে জাতীয় পার্টি হামলা করার পরে তখনই কিন্তু আমরা বিক্ষুব্ধ হলাম যে আরে এরা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর হয়ে আমাদের মতো একটা উদীয়মান এই বিপ্লবের সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া দলকে তারা পিছন থেকে অ্যাটাক করে। তখনই কিন্তু আমরা পাল্টা একটা কর্মসূচি দিই, কখন? সন্ধ্যা 8টায় বা রাত 8টায়। ওই রাত 8টায় ওখানে গিয়ে আমাদের র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ওখানে কিন্তু অ্যাটাকটা করে। তার মানে আমাদের কিন্তু দুবার অ্যাটাক হয়েছে। প্রথমটা হয়েছে জাতীয় পার্টির সাথে সংঘর্ষটা, এটা ছোট পরিসরে। আপনাদের কাছে কোনো ভিডিও আছে? সবই আছে, একটা দেখান, নিউজ ফুটেজ সবই আছে। তো আমি একটা দেখালাম, সার্চ করে দেখে আপনি এরকম একটা দেখান। তো সেই জায়গা থেকে তারপরেই কিন্তু আমাদের ধরেন যে ভয়াবহ যে আক্রমণ, সেটা আপনারা এই বিষয়ে আমি একটু বলতে চাই। 8টায়, হ্যাঁ, আমি আপনাকে এরপরে কিন্তু ধরেন যে এটার ভয়াবহতা আপনারা দেখছেন। তো বিষয়টা হচ্ছে দেখুন সেই জায়গায় এখন আমি তার সাথে এসব ফালতু টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ সে তার দলের কোনো রিপ্রেজেন্টেটিভ এখানে না, সে তার মনে করেন যে একটু অন্য একটা জায়গা থেকে সে রিপ্রেজেন্ট করে। এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি প্রথমে কনস্পিরেসি নিয়ে একটা প্রশ্ন করেছিলেন, এটা দিয়ে শেষ করব খুব সংক্ষেপে। যে কনস্পিরেসি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে, আগামী নির্বাচন আসলে হবে কিনা বা হলে আদৌ কবে হবে ইত্যাদি ইত্যাদি। এই যে দেখেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছেন, কিন্তু এই যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে তার বিষয়ে জনগণ কনফিডেন্ট না, পলিটিক্যাল পার্টিগুলো কোনো কনফিডেন্স পাচ্ছে না। এই যে নানামুখী একটা তৎপরতা, একই সাথে আবার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আরেক ধরেন যে আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে, পার্বত্য অঞ্চলে ইতিমধ্যে একটা অরাজকতা তৈরির চেষ্টা চলছে, পায়তারা চলছে, আমাদের সেন্ট মার্টিন নিয়ে নানামুখী তৎপরতা, যে এই যে সামগ্রিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বলতে চাচ্ছি যে আসলে নির্বাচনটা নিয়ে বড় ধরনের একটা আশঙ্কা রয়েছে, বড় ধরনের। ফারুক হাসান, আপনাকে ধন্যবাদ। আমি এবার মোহাম্মদ তারেক রহমানের কাছে আসতে চাই। জি, অনেক ধন্যবাদ। প্রথমত নুরুল হক নূর এবং তার সহযোদ্ধাদের উপরে পুলিশ, সেনাবাহিনী সহ সামগ্রিকভাবে যেই দমন পীড়ন চলেছে, আমি এটা নিন্দা জানাই। এই ধরনের আচরণ নিন্দা জানাবেন, আপনি তো নিজেও জড়িত, নিজে জাতীয় পার্টিতে ফোন দিয়ে বলছেন। না, এটা আপনার কথাই তো মানে প্রমাণিত হয়। আপনি কথা বলছেন, আমি কথা বলি, আপনি আবার ফ্লোর নিয়ে বলেন। না, সে নিজেও জড়িত, অফ কোর্স, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা জাতীয় পার্টির প্রত্যেকটা নেতার সাথে দরম মরম আছে, তো আমরা জানি। তো আমি
ওই জাতীয় পার্টির বিরুদ্ধে যে মামলাটা করতে গেছে ওই ভিডিওটা আমার সামনে আসছে। ওইখানে গণ অধিকারের যে আইনজীবী তাকে পুলিশ জিজ্ঞাসা করছে এই মামলাটা কার বিরুদ্ধে, তো বলতেছে এই মামলাটা সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে না, এই মামলা কার বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে। এবং সেইখানে আন্দালিব রহমান পার্থর সংগঠনের ছাত্র শাখার একজনের নামেও মামলা দিছে। বুঝতে পেরেছেন, মানে মামলাটা আন্দালিব রহমান পার্থকে এখানে মামলা করতে আসতে কিন্তু মামলা ঢুকাই দিছে নাম একটা। ঠিক আছে, ওরা আবার সংবাদ সম্মেলনও করছে। এই সামগ্রিক প্রেক্ষিতে আমি খুঁজতেছিলাম যে ঘটনা কি। জাতীয় পার্টির যে অফিস রুমটা এটা মেইন রোড থেকে আরেকটা গলির ভিতরে, সেখান থেকে কমপক্ষে মানে 150 গজ দূরে। তাহলে তারা বলছে কত দূরত্ব ভাই? 150 গজ দূরে, 150 গজ দূরে একটা বিল্ডিং পরেই, একটা বিল্ডিং জাস্ট 150 গজ দূরে। 150 গজ, 100 গজ মানে 300 ফিট, আর 150 গজ মানে তাহলে হলো ওই 450 ফিট। ঠিক আছে, তো তারা মিছিল নিয়ে যাচ্ছিল বলছে নাইটিঙ্গেল মোড়ে। এই বিষয়টার মানে আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া উচিত, দেশীয় তদন্তে কাম হচ্ছে না। ঠিক আছে, তারা একটা কথা বলছে যে জাতীয় পার্টি তাদের উপরে হামলা করছে। অনেক ক্যামেরা ফুটেজ ছিল, তাদের কাছে যদি এই আলামত থাকতো, জাতীয় পার্টি যেই পরিমাণ দুর্বল এবং নিরামিষ একটা দল, যেই পার্টি গণ অধিকার পরিষদের উপর হামলা করতে তাদের কাছে চলে আসবে, এইটা একটা পাগলও বিশ্বাস করবে না। ওরা যে পরিমাণ এই মুহূর্তে নিরীহ, তার বক্তব্য ক্লিয়ার, মানে জাতীয় পার্টি তারা চায়, আর জাতীয় পার্টিকে কারা চায়? ভারত চায়। এই পরিমাণে ভারতের সাথে তাদের যে কানেকশন আছে, ওরা যে পরিমাণ দুর্বল এখন প্রেসক্রিপশনে গড়ে ওঠে। আপনি জাতীয় পার্টিকে 100% আপনার আমজনতার দল রয়ের হামলা করে গড়ে ওঠা। শুনেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, শুনেন আপনার এই বক্তব্যের মধ্যে প্রমাণিত যে আমজনতার দল রয়ের প্রেসক্রিপশনে ভারতীয়। বলেন না, আপনার নিজের রেকর্ডিং করা আছে, আপনার দলের সভাপতি ইসরায়েলের এজেন্ট, আপনার নিজের রেকর্ডিং আছে। এটা আপনার কথাই তো এখনই প্রমাণ রেকর্ডিং আছে। শুনেন, আপনার রেকর্ডিং আছে, সেটা না, আমাকে আমার অংশটা বলতে সুযোগ দেন। সুযোগ তো দিচ্ছি, আপনি বলেন। আপনার সময় আমি বলি নাই, সেই মিছিল নিয়ে তারা জাতীয় পার্টির অফিসের কাছে গেছে, তারা বলতেছে জাতীয় পার্টি আগে হামলা করছে। আমার একটা প্রশ্ন, যে জাতীয় পার্টির অফিস পর্যন্ত তারা গেছে, এই জিনিসটা তারা স্বীকার করুক। আমি বলছি তো তাদের শক্তি আছে, তাদেরকে কে গ্রেপ্তার করবে নাকি? তাদের অনেক শক্তি, নুরুল হক নূরকে গ্রেপ্তার করবে, ইয়ে করবে, এটা তাদেরকে তারা বলুক যে হ্যাঁ আমরা জাতীয় পার্টিরে মারছি। ঠিক আছে, তা না বলে জাতীয় পার্টি আমাদের মারছে, জাতীয় পার্টি নুরুল হক নূরদের উপর মারছে, নুরুল হক নূরদের আত্মহত্যা করা উচিত। যে এইরকম একটা মানে বাতিল দল, একটা ভুল স্টেটমেন্ট দিচ্ছে, এইরকম একটা বাতিল দল যারা কোণঠাসা হয়ে আছে, তারা গণ অধিকার উপর হামলা করছে, এইটা তাদের রাজনীতি করা উচিত না। জাতীয় পার্টির মার খাইছে, শুনেন, এটা তো একটা লজ্জার বিষয়। আপনার তো ঠিক আছে, স্টেটমেন্টগুলোই ভুল, এটা চরম লজ্জার বিষয়। এবং এই মামলার বিষয়টা এত পরিমাণ তাদের সম্মান নষ্ট করছে, তারা যদি এটা অনুধাবন না করে যে জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা দিতে গেছে যারা একটা নিরামিষ দল, নিরীহ দল, তারা নাকি তাদের উপর হামলা করছে। ঠিক আছে, এখানে নিজের ভুল স্টেটমেন্ট দিচ্ছে। শুধু এখন না, মানে জাতীয় পার্টির অফিসে আমি নিজেও হামলা করছি এক সময়। ঠিক আছে, হামলা কেন করছি তা ওই সময় নুরুল হক নূরের সংগঠনের ছেলেরা ওই বিপ্লবী পরিষদ নামে একটা গ্রুপ খুলছে, সেই গ্রুপ থেকে জাতীয় পার্টির অফিসে হামলার উদ্যোগ নিয়েছে। তা সেইখানে জিয়া ভাই সহ আরও কয়েকজন হামলার শিকার হয়েছে, তাদেরকে উদ্ধার করতে গিয়ে তাদের সাথে আমিও মারামারিতে জড়াইছি। ঠিক আছে, আমি মারামারিতে জড়াইছি এবং সেইটা ভায়োলেন্সের রূপ নিয়েছে। আমি ফিল করি এটা আমার ঠিক হয় নাই, আমি এটা ফিল করি, আমার এই ফিলিংস আছে। ধানমন্ডি 32-এর ওইখানে যে ভায়োলেন্স হয়েছে, ওই ভায়োলেন্সে আমিও ছিলাম, আমি এটা ফিল করি আমার থাকা ঠিক হয়নি। আমি আমার প্রত্যেকটা রাজনৈতিক পথ চলায় আমি কি ভুল করছি এবং কি সঠিক করছি, আমি আমার ওই সৎ সাহস রাখি যে আমি এটা স্বীকার করি, এটা আমি স্বীকার করি। কারণ আপনার আওয়ামী লীগের সাথে একটা এখন দরম মরম হইছে না, না আওয়ামী লীগের বিরুদ্ধে যেগুলো করছেন, এখন দেখেন আওয়ামী লীগের সাথে অলরেডি দরম বাংলাদেশের এবং কার সাথে যে কার দহরম মরম, এটা আমি বাংলাদেশের কথার মধ্যে প্রমাণিত। বাংলাদেশের অধিকাংশ মানুষ কয়েকদিন পরে এটাও বলতে পারে যে আমি 5 আগস্টের আগে যে আন্দোলন করছি এটা ভুল ছিল। সিরিয়াসলি আপনি বলতে পারেন, সে বলবে নিশ্চিত থাকেন। সে যখনই বলছে যে এটা ভুল ছিল, আমার যদি 5 আগস্ট আমার যদি এরকম মনে হয় যে আন্দোলনকারীরা জুলুমবাজ হয়ে গেছে, আন্দোলনকারীরা জুলুমবাজ হয়েছে, তাহলে তো আমি বলবোই যে আমার এই আন্দোলনে যাওয়া ঠিক হয়নি। আন্দোলনকারী যদি এরকম দেখি যে আন্দোলনে স্টেক হোল্ডার কেউ মানুষের উপর নিপীড়ন করতেছে, আমি তো বলবোই যে এদের সাথে সঙ্গ দেওয়া আমার ঠিক হয় নাই। আপনি খালি সমালোচনা করেন জামাতের আর এনসিপির, আর বাকি কারো সমালোচনা করেন, অথচ মামলাবাজি যারা করে নাম্বার 1 এ তার বিষয়ে কোনো কথা বলেন না। আপনি বলছেন যে যাই হোক, দেখেন এই হচ্ছে অবস্থা। শুনেন ভাই, আপনারা নিরপেক্ষ জায়গা থেকে শুনেন, আপনারা বিরাট বড় দল কিন্তু জাতীয় পার্টির কাছে মাইর খান, এটা হলো একটা বাস্তবতা। এটা বলেন, এটা আপনার একটা ঠিক আছে, এটা আহম্মকমূলক কথা। এর জন্য তো মামলা করছেন কেন তাহলে?
অফকোর্স মামলা করছেন কেন? জাতীয় পার্টি কাপুরুষের মতো পিছন থেকে অ্যাটাক বলেন মামলা পিছন করছেন থেকে কেন? অ্যাটাক কারা করে? কাপুরুষ। তা আপনারা পাল্টা অ্যাটাক করেননি? পাল্টা অ্যাটাক আমরা তো ওই যে পুলিশ প্রশাসন, আমরা তাদের প্রতি মানে আমরা আইন আপনারা যখন চুপ ছিলেন নাকি? নিজেরা আইন তুলে নিব না তো, আমরা আইনের প্রতি ওনারা আইন তুলে নেননি, ওনারা হলো ফুল নিয়ে গেছিল জাতীয় পার্টির কাছে। আমরা ফুল নিয়ে যাব কেন? ঠিক আমরা আছে, নিষিদ্ধ চাই, নিয়মতান্ত্রিক ফুল নিয়ে পন্থায়। গেছে এবং আন্দোলন জাতীয় পার্টি সংগ্রাম- তাদেরকে মারছে এবং তারা মার খেয়ে এসে কান্নাকাটি করতেছে ইউনূস স্যারের কাছে, আমাদেরকে মারলো কেন? শুনেন, ঠিক আছে, আচ্ছা, আমরা এই আমরা আলোচনা হয়তো নিয়মতান্ত্রিক চলতে থাকবে, রাজনৈতিক আমাকে দল। না, না, শেষ শেষ করি। করতে হবে। আমরা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা নিয়ম মানি, জি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়ম মাফিক সরকারের কাছে আহ্বান জানাই। আমরা এখন শুনেন, সরকারের জাতীয় কাছে পার্টি- আহ্বান জানাতে জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে মার খেয়ে আসছে। নো, আমরা কোনো হামলা করতে যাই নাই, বরং জাতীয় পার্টি আমাদের পিছনে অ্যাটাক করছে। আমাকে শেষ করতে হচ্ছে, আমি তখন শেষ পাল্টা আমরা এটা তাহলে বিরুদ্ধে চেষ্টা জাতীয় পার্টি আপনাকে অ্যাটাক করার সক্ষমতা রাখে, এর মানেই আপনার চেয়ে জাতীয় পার্টির রাজনীতি প্রাসঙ্গিক। না, এটা তো আপনাদের কারণেই। আপনি দুর্বল হয়ে আপনার গেছেন। কারণে, আপনাদের মতো আমি যারা শেষ আপনারা করছি, দুর্বল, আপনাদের আওয়ামী লীগ, দুজনকেই আওয়ামী লীগ, আপনি অনেক- জাতীয় পার্টিকে রাখতেছেন। আমি শেষ দুর্বল করছি, হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।